নমস্কার, আমি লাবণ্যস ব্লগে আপনাদের স্বাগত। এত ব্যস্ততার মধ্যে অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি। প্রথমত চাকরি পাওয়ার পর ট্রেনিংয়ে 6 মাস কাটানো, তারপরই গোটা প্রেগনেন্সির জার্নিটা কাটিয়ে 2 মাসের মা হলাম আমি। এখন থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। এই সব কিছুর মধ্যে আমার ত্বক ও চুলের যত্ন নেওয়া একদমই সম্ভব হচ্ছিল না। তো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার কেয়ার। আমরা মোটামুটি সকলেই জানি হেনা চুলের জন্য কতটা উপকারী। হেনা যেমন চুলের কালার করে, তেমনি চুল পড়া, রুক্ষ চুল স্মুথ বানানো সবেতেই সাহায্য করে। তো প্রথমেই আমি এখানে একটা নূপুর হেনা ব্যবহার করছি। আপনারা চাইলে যা খুশি যেটা আপনাদের পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। আমি আমার চুলের সাইজ অনুযায়ী 10 গ্রামের এই হেনার প্যাকেট, যেটা মাত্র 5 টাকা নিয়েছে, সেরকম 4টে প্যাকেট নিয়েছিলাম। আপনারা আপনাদের চুলের সাইজ অনুযায়ী প্যাকেট নিতে পারেন। প্রথমেই একটা পাত্রে হেনাটা নিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে 2 টাকার যে কফির পাতা সেটা 2টো প্যাকেট দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে চায়ের লিকার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই পেস্টটা একটু থকথকে রাখতে হবে। মিশ্রণটিকে সারা রাত ঢেকে রাখতে হবে। আপনারা চাইলে লোহার যে ছোট ছোট কড়াইগুলো হয় সেটাতেও রাখতে পারেন, সেটাতেও খুব উপকারী, বা কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রও ইউজ করতে পারেন, তবে প্লাস্টিকের পাত্রটা অ্যাভয়েড করবেন। পরের দিন যখন চুলে লাগাবেন ঠিক তার আধ ঘন্টা আগে এর সাথে আপনারা টক দই ও ডিম ইউজ করতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা, তাই টক দইয়ের পরিবর্তে আমি এখানে লেবুর রস ইউজ করছি। তো প্রথমেই একটু হালকা হাত দিয়ে চুলটাকে আগে জট ছাড়িয়ে নিতে হবে। চিরুনির সাহায্যেও আপনারা নিতে পারেন, কিন্তু প্রথমে হালকা হাত দিয়ে একটু চুলের গোড়াগুলো ম্যাসেজ করে নিলে খুবই ভালো হয়। তো তারপর চুলটাকে ভালো করে কোনো একটা বড় দাঁড়ার চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে। তারপরে চুলটাকে 2টো পার্টে ভাগ করে নিতে হবে, যাতে ঠিকভাবে পুরোটা চুলের মধ্যে লাগানো যায়। তো প্রথমেই এরকম মাঝখান থেকে 2টো ভাগে ভাগ করে নিয়ে ওপরে খানিকটা চুল সেটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি, আর তলার চুলটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। আর যাতে হাতে না লেগে যায় তার জন্য এই প্লাস্টিকের 2টো গ্লাভস পরে নিয়েছি। এইগুলো আমার মায়ের থেকে নেওয়া। মায়ের যে চুল কালার করে সেই প্লাস্টিকের গ্লাভস এগুলো। তো তারপরে ধীরে ধীরে এরকমভাবে চুলের গোড়া থেকে একদম নিচ পর্যন্ত ভালো করে আগাগোড়া লাগাতে হবে হেনাটাকে। আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও করতে পারেন, তবে আমি ব্রাশ দিয়ে খুব একটা করতে পছন্দ করি না, কারণ ব্রাশ দিয়ে হলে আমার মনে হয় পুরোটা ঠিকভাবে আমি লাগাতে পারি না। অনেকেই হয়তো সেটা পারে, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না, যেহেতু আমি পিছনটা খুব একটা ভালো দেখতে পাই না নিজের একা একা। তো তাই জন্য আমার এই গ্লাভসটাই বেস্ট মনে হয়। তো এই প্রথম থেকে শেষ অবধি একদম খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর তারপরে চুলটাকে একসাথে গুটিয়ে প্রায় আধ ঘন্টা মতো রাখলেই হবে। আরও বেশি সময় যদি কেউ রাখতে পারে তো রাখতেই পারে, কিন্তু আধ ঘন্টা রাখলে এনাফ। তো আমার যেহেতু ছোট বাচ্চা, তো অতক্ষণ রাখা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ও বারবার ব্রেস্ট ফিডিং করতে চায়। ও সবে এখন 2 মাসের। তো সেই জন্য আমি 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে 10 মিনিট রাখার পরে আমি ধুয়ে নিয়েছিলাম। করার পর চুলটাকে টাওয়াল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে জলটা ভালো করে শুষে দেয়। চুল ছাড়া বা আঁচড়ানো কোনোটাই যাবে না। রোদে চুল শুকানোই বেস্ট হবে, হেয়ার ড্রায়ার ইউজ না করাই ভালো। এর ফলে চুলের আগা কেটে যাওয়া, চুল পড়ে যাওয়ার সমস্যা হবে। চুল শুকানোর পর একটা বড় দাঁড়া চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেবো আমি। এবার দেখি চুলটা কতটা সফট আর ন্যাচারাল একটা কালার এসেছে।
ব্লগে সবাই